আমার এখনো ইনু সাহেবের কথা মনে হয়। মানে ৭৫-এর ১৫ই আগস্ট পরবর্তী সময় শুনছিলাম আর কি যে ইনু সাহেব তারা নাকি ট্যাঙ্কের উপর এটা এরকম ডান্স করতেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে। তো শেখ হাসিনা যখন ইনুরে উনারে যখন আইনা মন্ত্রী বানাই দিল, পরেরবার মন্ত্রিত্ব কেড়ে নিল, তখন আমার কাছে মনে হলো যে মানে কেমন একটা মানুষ, বাপের মৃত্যুর পর যে লোকটা সেলিব্রেশন করছে তারে এই জায়গাটা তাই না বসাই দিল। তো পরে বুঝলাম একটা গল্প শোনার পরে যে একটা বাঘেরে বান্দর বানাইয়া ধরেন খাঁচার মধ্যে পুরাইয়া আশেপাশে নাচানোর মধ্যে যে মজা, এটা আসলে যে ওই মানে ঘটনাটা ঘটায় এই মজাটা অন্য কেউ পায় না, তিনিই শুধু পায়। যে হ্যাঁ দেখো আজকে তুমি বাঘ, কিন্তু তোমার নখ নাই, তোমার কেশর নাই, তোমার দাঁত নাই, হ্যাঁ তোমার জিব্বা কাটটা ছোট করে দেওয়া হয়েছে, এটা বিড়ালের সাথেও পারবে না। অনেকটা এরকমই উইথ ডিউ রেসপেক্ট আমাদের বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন মাইন্ডকের চিপায় আছেন। তবে মোটামুটি ১ বছর এক ধরনের ঝামেলা থেকে বাইচে আছেন বিএনপির একটা শক্ত সাপোর্টিং এর কারণে। গেল কয়েকদিন আগেও তিনি সরকারকে নিয়ে, আওয়ামী লীগ সরকারকে নিয়ে অনেক সুন্দর কড়া একটা বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এরপরেও কোথাও না কোথাও আজকে যে ঘটনা ঘটছে যে বিদেশে, দেশে তো নাই এখন আর, বিদেশে বাংলাদেশের যত কূটনৈতিক মিশন আছে, কনসুলেট আছে, কূটনীতিকদের অফিস আছে, বাসভবন আছে, এই সকল কিছু থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিরাট সিদ্ধান্ত নিছে। তো ভাই এই সিদ্ধান্ত যদি নিতেন, গুনা গুনা হাতে আছে আর ৩ মাস, তো মানে এখন কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? যাই হোক, দেরিতে হইলেও নিছে। আর অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিদেশে থাকা বিভিন্ন মিশনের সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বলছে যে ঢাকা পোস্টে আসা প্রতিবেদনটি যে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে, এখন এইটা কেন না দিল সেটাও আমার কাছে বোধগম্য না। যেটা তো একটা আনুষ্ঠানিক চিঠি যাবে রাষ্ট্র কর্তৃক, বাট এটা না করে টেলিফোন করে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস, বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশনের দূতাবাসদের দূতদের সাথে কথা বলে জানা গেছে তারা এখনো পাননি। তবে বিদেশের 2টি মিশন প্রধান জানিয়েছে তারা সরকারের নির্দেশনা পেয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে একজন কূটনীতিক বলছে ঢাকা থেকে কূটনৈতিক মিশন এবং যে বক্তব্যগুলো দিলাম যে তাদের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে, এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা কয়েকজন দূতকে জানানো হয়েছে, তারা অন্যান্য মিশনে জানাচ্ছেন। একই সঙ্গে ছবি সরানোর বিষয়টিও বাংলাদেশ থেকে তারা সরাসরি তদারকি করছেন। বলা হচ্ছে আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি সরাসরি আমাদের জানাননি। ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন। ওনাটা হাস্যকর মনে হচ্ছে যে সরকার জানলে এত লুকোচুরি কাহিনী, চিঠি, ইমেল, এটাকে ডকুমেন্ট তৈরি, ভাই যখন টেলিফোনে গেছে কেউ নাম জানাচ্ছেন না, আমরা তো ধোঁয়াশা কুয়াশার মধ্যে রয়েছি। এখন এটার কি কোন রকম আইনি ব্যত্যয় ঘটে যে একজন রাষ্ট্রপতি যিনি রানিং আছেন তার ছবি সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে? সম্ভবত এটার কারণে বিদেশি কূটনীতিকদের কাছে কোনো ঝামেলা কিছু তো একটা আছে, যার কারণে সরকারি লুকোচুরিটা করতেছে। তবে রাষ্ট্রপতির নখ তো বহুত আগেই তুলে ফেলা হয়েছে, তারপর ধরেন দাঁতও তুলে ফেলা হয়েছে না, ওই যে বাঘের গল্পের সাথে সিমিলার। আবার এটা কাইটা নিয়ে একটা ভিডিও বানাই দিয়েন না। তো এই জায়গাটা যেটা ছিল যে গল্পের প্রথম অংশে এত বড় পাওয়ারফুল একজন মানুষকে এই সরকার বহিষ্কার কথা ছিল, কিন্তু বহিষ্কার না করে এই যে ধরেন একের পর এক ক্ষমতা, এখন শুধু রাষ্ট্রপতি ভবনে ঘুমানো ছাড়া, খাওয়া ছাড়া আমার মনে হয় যে এই লুক দিয়া রাষ্ট্রের কোনো কাজ হচ্ছে, বেতন ভাতা যাচ্ছে আর কি, প্রটোকল সহ। তবে রাষ্ট্র চলতে গেলে লাগে, মানুষটা লাগে, সেই জন্য রাখা হয়েছে আর কি। ভালো থাকবেন।